শুরুতেই এইসুন ওর কথা লিখেছে, গোয়ানসিকের প্রতি তার ভালোবাসার কথা। এইসুন বলে, শেষ পর্যন্ত আমি একটা সত্যি কবি হয়ে গেলাম। গোয়ানসিক মজা করে বলে, তুমি যদি আমার সাথে বিয়ে না করতে তাহলে আরো আগেই হয়ে যেতে। এইসুন হেসে বলে, তাহলে হয়তো আমি কখনো কিছুই করতে পারতাম না, তোমাকে ছাড়া আমার কবিতায় এত গভীরতা আসতোই না। গোয়ানসিক এইসুনের মতো বলে, আজ আমি খুব খুব খুশি। এরপর গোয়ানসিক এইসুনকে নিজের পিঠে তুলে নেয় আর খুশিতে ঘুরতে থাকে। রাতে দুইজন পাশাপাশি শুয়েছিল। এইসুন বলে, ইস, যদি আমাদের 1 বছর সময় আরো থাকতো, তাহলে আমরা প্রতিটা ঋতুকে একসাথে পুরোপুরি উপভোগ করতে পারতাম। গোয়ানসিক উত্তর দেয়, পরের জন্মে আমি তোমাকে সব প্রতিশ্রুতি পূরণ করব। এইসুন হেসে বলে, আশা করি ভাগ্য এমন হবে যে প্রতিটা জন্মেই তুমি আমার জীবনে থাকবে। গোয়ানসিক বলে, আমি তো শুধু তোমাকে কষ্টই দিয়েছি। এইসুন কাঁদতে কাঁদতে বলে, না, তুমি আমাকে খুব সুন্দর একটা জীবন উপহার দিয়েছো। গোয়ানসিক বলে, যখন আমি চলে যাব তুমি কাঁদবে না, তুমি কাঁদলে আমি শান্তিতে যেতে পারবো না, তুমি হাসি মুখে আমাকে বিদায় দিও। এইসুন তার কান্না চেপে বলে, আমার পিঠে হাত বুলিয়ে দাও। গোয়ানসিক ধীরে ধীরে ওর পিঠে হাত বুলিয়ে দেয় আর পুরনো সব স্মৃতি ভেসে ওঠে। পরের দৃশ্যে দেখা যায় গোয়ানসিকের শরীর খুব খারাপ হয়ে যায় আর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এইসুন, উনমিয়ং, গমিয়ং সবাই কান্নায় ভেঙে পড়ে। গোয়ানসিক বিদায় মুহূর্তে শুধু তাদের দিকেই তাকিয়েছিল। এইসুন দূর থেকে কাঁচের জানলার ফাঁক দিয়ে দেখে আর মনে মনে বলে, তুমি সব বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছিলে কেন? তুমি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলে। গোয়ানসিক মনে মনে উত্তর দেয়, কিন্তু তুমি তো এখন আগের মতোই আছো, আমার সুন্দরী এইসুন। তারা কিছু সময় এভাবেই মনে মনে কথা বলে। আর এরপর গোয়ানসিক এইসুনের মুখে হাসি দেখতে দেখতে চিরতরে চোখ বন্ধ